মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো বিশ্বকর্মা পুজো সকালবেলা, এখন বাজে 6:45। ঠাকুরমশাই এসে গেছে 5টার সময়। আমি দেখো ঘরের কাজ সারবো, আমি কখন পেয়েছি 3:30টার সময় ঘুম ভেঙেছে। 4:45 থেকে উঠে বসে আছি, এসে মানে বসে কাজকর্ম করবো, তবে তো ঘর থেকে বেরোবো। আর এদিকে রেডি হয়ে গেছি, বরকে ফোন করেছি, বর আসলেই যাব। আর চলো, জামাটাকে ভিজিয়েছে, কমপ্লেন ফেলেই তো কমপ্লেন করেছে। আর বর চলে গেছে অনেকক্ষণ দোকানে। আমি সমস্ত কাজে সেরে নিয়েছি, ছেলেকে ওষুধ টষুধ খাওয়াবো, সব করতে করতে না দেরি হয়ে যায়। ফোনটা রাখ, ফোনটা রাখতে বলেছি, না রাখ। আর চলো দোকানে যাই, আবার পরে দেখা হচ্ছে। চলো দোকানে যাই। এই যে দেখো, এখানে হোম হতে শুরু হয়ে গেছে, আর পুজো তো আরম্ভ হয়ে গেছে। আমি যখন এসেছি ঠাকুর মশাই সব হয়ে গেছে। আমি হাসার অপেক্ষায় বসেছিল। আমি বলছি আমাকে বলছে কি করছিলে? আমি বললাম কি করব, ঘরের কাজ পুজো সেরে তবে না আসবো। তারপরে দেখো এখানে হোম হচ্ছে, আর কি গরম যে লাগছে, পুরো গরমে ঘেমে আমার অবস্থা কি হয়েছে। আর ছেলে দেখো বিরক্তি হয়ে যাচ্ছে পুরো একদম। আর বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সকলকে। পুজোর সব ভিডিওটা দেখাতে পারিনি, বুঝতেই পারছো। আমরা তিনজনের মধ্যে ছেলেকে ক্যামেরা করতে দিলে সে তো যা ক্যামেরা করছে আর বলার নয়। আর মানে ক্যামেরা কম করছে, ফোন ঘাটছে বেশি। তারপরে পুজো হয়ে গেল, দেখো গাড়ি পুজো হচ্ছে। আর আমার ছেলে সাইকেলটা নিয়ে এসেছিলো, সাইকেলটাও আগের দিন ধুয়ে রেখেছিল পাপা। সাইকেলটাও পুজো হলো, গাড়িটাও পুজো হলো। ব্যাস হয়ে গেলে ব্যাস কমপ্লিট এখনের মতো। হ্যাঁ, এই যে দেখো পুজো হয়ে গেছে। এখন বাজে 7:10 বাজতে গেল, পুজো হয়ে গেছে। ঠাকুরমশাই 5টা থেকে এসে দাঁড়িয়ে আছে। আর এই যে ফল টলগুলো সেইভাবে কিছু কাটিনি, একটা একটা করে কেটেছি, তাতেও এত ফল, মিষ্টি ফল সব আছে। আর আবার সন্ধ্যেবেলা আসবে, সন্ধ্যেবেলা আবার পুজো হবে, হয়ে সুতো কাটা হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত কিছু গোছাগুছি করে নিয়েছি। খুব কষ্ট হয়ে গেছে ভোরবেলা থেকে উঠে থেকে। আর এই একটা বদমাস, সন্ধ্যার জন্য কিছু সবজি লাগবে আর ফুল লাগবে বলে এখন কিনে নিচ্ছি। আমি এসেছিলাম বাজারে, আমার বর অনেকবার এসেছে। আমি বললাম দাও, আমি যে দরকারের জিনিসগুলো কিনে নিয়ে আসছি বলে কিনে নিয়ে চলে এসেছি। আর বরের দোকানের সামনেটা যে বালতিতে জল ছিল, ভালো করে ধোয়াধুয়ি করে দিল, দিয়ে দোকান বন্ধ করে এবার চলে যাব। এইসব গোছাগুছি করতে করতে 8টা 15 ওরকম বেজে গেছে। 8টা 15 বাজে। এবার ছেলে আমরা সবাই মিলে চলে যাব। তারপরে রান্নাবান্না করেছি, এসে রান্নাবান্না করে তখন 11:15টার সময় করে গিয়েছিলাম একটু মার্কেটে। একটু দুটো গেঞ্জি কেনার ছিল, সেই জন্য আমার ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছি, আর ননির জন্য একটা গেঞ্জি কিনেছি। সেইগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। আর হচ্ছে যে ওখানের থেকে ওইগুলো কিনে নিয়ে, মানে 3টে জিনিস কিনেছি, কিনে নিয়ে 3-4টের মতোই কিনেছি, কিনে নিয়ে চলে এসেছি। আর কিছু কিনে নিয়ে এই 3টেই কিনেছি, এই যে ছেলের একটা গেঞ্জি আর ননির একটা গেঞ্জি প্যান্ট, ব্যাস
কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখান থেকে টুকটুক করে নামছে আমার ছেলে অনেক কিছু বলছিল নেবে, কিন্তু কিছুই নিইনি। আর দেখো ফাঁকা ফাঁকা পুরো, একদম সকালবেলার দিকে তো ফাঁকা ফাঁকা ছিল। আর এবছর পুজোর শপিং বলতে আমাদের কিছুই শপিং হবে না, শুধু ছেলের জন্য এই 2-3টে গেঞ্জি আমার ভাই দিয়েছে একটা, বোনের বর দিয়েছে একটা, আর ওর পাপা দিয়েছে 2টো। ব্যাস এই বছর এইটাই আমাদের শপিং, আর কিচ্ছু শপিং হবে না। আর এখানে সব কিছু ঝুলছিল, একটুখানি জামা কাপড়গুলো একটু দেখছিলাম, দেখতে দেখতে টুকটুক করে নিচে নেমে পড়লাম। নেবে তারপরে এখান থেকে বিল করে দিয়ে এবার বাড়ি চলে যাব। বাড়িতে একটুখানি মানে ভোরবেলা উঠেছি তো, শুধু মনে হচ্ছে কখন বাড়ি যাই, যে একটুখানি খাওয়া দাওয়া করে শুই। আর দেখো এসে গেছি, এসে এখানে বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা আর একটুখানি শুক্তো করেছিলাম, করে রেখে দিয়ে গিয়েছিলাম। আর চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি দোকানের জন্য, যে আজকেই সুতো কেটে দেবো। কেননা আমাদের প্রত্যেক বছর 2 দিন ধরে পুজো হয়, এইবারে আর 2 দিন রাখছি না। পুজো করবে নাই বলেছিল বর, তারপর আমি বললাম না পুজো করো, পুজো কেন করবে না বলে পুজো টুজো হয়েছিল। আর ছেলের পরীক্ষা চলছে, আমি বললাম আমি আসতে পারবো না, সেই কারণে আমরা বললাম যে না একদিনেতেই করে দিতে, আর একদিনেতেই করা হয়ে গেল। আর ঠাকুরমশাই দেখো আরতি টারতি করে এখানে ঠাকুরগুলো মানে সুতো কেটে ঠাকুর তুলে দিচ্ছে। প্রত্যেক বছর ঠাকুরমশাই ঠাকুর তুলে দিয়ে যায়। আর তারপরে এখান থেকে সমস্ত কিছু ঠাকুরমশাই চলে যাওয়ার পর গোছাগুছি করে সবাইদেরকে একটুখানি প্রসাদ দিচ্ছিলাম। প্রসাদ দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। এসে বাড়িতে এসে ছেলেকে পড়াবো, রাত্রিরে রান্না বান্না কিছুই আর শেয়ার করে উঠতে পারিনি, ছেলের এক্সাম চলছে। ছেলের পিছনে এতটা টাইমই চলে গেছে, রাত্রিরে আলু কষা আর পরোটা বানিয়েছিলাম, আর কিছুই করতে পারিনি। এই যে ছেলেকে একটু ঝুড়ি ভাজা দিলাম, ও একটু ঝুড়ি ভাজা খাবে বললো। আর যে গোছাগুছি হয়ে গেল। চলো আজকের মতো টাটা।